চলেন আমরা আরাকান রাজ্য নিয়ে কথা বলি। আমার যে প্রশ্ন আপনার কাছে সেটা হলো, প্রথম প্রশ্ন হলো আরাকান করিডোরের অনেক পরের বিষয় আপনাদের বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিটার প্রবলেম। আপনি কি মনে করেন আরাকান ইস্যু আসার কথা, কিন্তু ন্যাশনাল যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি আপনি কিভাবে মেনটেন করবেন? সিকিউরিটিতে আমি পরে আসছি, আগে আমি দেখি যে আরাকানের সমস্যাটা কি। আচ্ছা, বার্মায় 123টা জাতিগোষ্ঠী আছে। 123টা জাতিগোষ্ঠীর ভিতরে কখনো আমি একমত করতে পারবেন না ভাই, এটা কিন্তু বাস্তব কথা। যার যার মত আর এদের মনে করেন যে এরা 48 থেকে যে ইংরেজ থেকে স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এদের যুদ্ধ লেগেই আছে। যেমন দেখেন এদের নির্বাচিত সরকার বেশি দিন টিকতে পারেন, তার কারণ এই হচ্ছে জাতিগোষ্ঠীর গন্ডগোল। এখন কথা হচ্ছে যে সামরিক জান্তা যে সে কিন্তু তার 70% উপর বেশি ক্ষমতা সে হারাই ফেলছে। বাকি যেটা কিছু কিছু এলাকা, ওই যে রাজধানী, যেটা সম্ভবত রাজধানী ভুলে গেলাম, রাজধানী ছাড়া কিছু কিছু জায়গায় জান্তার নিয়ন্ত্রণ আছে, তারপরে তাছাড়া কিন্তু সবকিছু হারাই ফেলছে। এখন কথা যে আমাদের দেশের সিকিউরিটির ব্যাপারটা আমি বলি, এখানে দুইটা ফ্যাক্টর আছে। এখন এইখানে যদি বাংলাদেশ করিডোর দেয়, এখানে কিন্তু দুটো পার্টি আছে, একটা হচ্ছে জান্তা আর একটা আছে আরাকান আর্মি। আরাকান আর্মির ব্যাপার আছে, যদি আপনি আরাকান আর্মির আপনি সহযোগিতা করেন, জান্তাকে কি আপনি সন্তুষ্ট করতে পারবেন? না, পারবেন না। কিন্তু এখন যদি মনে করেন আপনি জান্তার আপনি ভয় করছেন কি আমি যদি মানে জান্তার মন রক্ষা করি, হয়তো আরাকান আমার দেশে কোনো সমস্যা করতে পারে, এটা কিন্তু আছে সমস্যা, এটা কিন্তু আছে। কিন্তু আপনাকে এইখানে চিন্তা করতে হবে যে আমার আসলে এমন কোন আমি খেলবো যেভাবে সাপও না মরে, তারপরে সাপ মরে, যেটা আঞ্চলিক ভাষায় বলে। তো আমি বলছি এখানে করিডোর দেওয়াতে দুইটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে আপনার আছে আরাকানের সাথে সম্পর্ক, আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো হইলে জান্তার সাথে এখানে সম্পর্ক খারাপ হতেই পারে। এখন যদি মনে করেন জান্তা হামলা করে, আপনি কিন্তু ব্যাকফুটে চলে আসেন অবশ্যই। এটা এখন এখানে আমি যেটা মনে করি সিকিউরিটি থ্রেট এখানে আছে। আপনি যেভাবে আপনি হয়তো মানবিক কথা চিন্তা করতে পারেন, মানবিক কথা চিন্তা করে কিন্তু আজকে ফিলিস্তিনিদের জায়গা শেষ হয়ে গেছে ভাই, তাদের কিন্তু জায়গা নেই আজকে। তারা কিন্তু মানবিক হিসাবে তাদের জায়গা দিছিল ইসরায়েল ইহুদিদের। তা আমাদের সংখ্যা আমরা এই করিডোর দিয়ে তাদের জায়গা দিয়ে যাই করি, আমাদের ভবিষ্যৎ যেন তাদের মতো না হয়, এই ভয়টা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, আমি বলি অনেক সাধারণ মানুষের কিন্তু এই চিন্তা রয়েছে ভাই। এই জন্যই বলছিলাম যে এইটা আগে অন্তত ভালোভাবে সরকারের অন্তত চিন্তা করা দরকার, যে আসলে ভবিষ্যতে কোনো সাইড এফেক্টে যাতে জাতি না পড়ে, এখানে আমাদের হুমকি যাতে না আসে, সেই হিসাবে সরকারকে দেখার বিনীত আহ্বান জানাচ্ছে, এটাই।